দিরা, নিয়ে যাও নিয়ে যাও, আমার দোকানের আম নিয়ে যাও। খেতে অনেক মজা, অনেক মিষ্টি। একবার খেলে বারবার খেতে চাইবে। আর টুনির গাছের আমগুলো অনেক ছোট আর অনেক টক। এসো এসো দাদারা। কালু, তাহলে দাও তোমার মিষ্টি আম আমাদের। তোমার মিষ্টি আমের কথা শুনে তোমার কাছে সবাই আমরা আম নিতে আসলাম। হ্যাঁ দাদা, ভালো করেছো। তোমরা একটু অপেক্ষা করো, আমি এক এক করে সবাইকে আম দিচ্ছি। এরপর কালু সবাইকে আম দিয়ে দেয় আর সবাই আম নিয়ে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। টুনি ছোট ছোট আম নিয়ে এসে কোনো লাভ নেই, কারণ বাজারে সবাই বড় আম নিতে চায়, ছোট আম কেউ নিতে চায় না। আর আমি কত বেশি দামে আম বিক্রি করলাম দেখেছিস? সেটা তোমাকে ভাবতে হবে না কালু দাদা। তোমার বড় আম তাই তুমি বেশি দামে বিক্রি করেছো, আমার ছোট আম তাই আমি কম দামে গরিব পাখিদের কাছে বিক্রি করব। এতে আমি কম টাকা পাবো, তুমি পাবে না। তাই তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো থাকি। আরো আম নিতে এসেছো তাই না? আমগুলো খুব মিষ্টি ছিল, তাই বুঝি আবার আম নিতে এসেছো? তোর আম তোকে ফিরিয়ে দিতে এসেছি। শয়তান কালু, মিথ্যাবাদী কোথাকার। এই নে তোর টক আম, খেয়ে দেখ কত মিষ্টি। আমাদের মিথ্যে বলে টক আম দিয়েছিস? এই, সবাই একে মেরে হাত পা ভেঙে দাও তো। এরপর সবাই কালুকে অনেক মারতে থাকে আর মার খেয়ে কালু সেখান থেকে পালিয়ে যায়। আর সবাই সবার টাকাগুলো নিয়ে টুনির কাছে যায়। টুনি, তোমার আম মিষ্টি নাকি টক? কালু যে বলেছিল টক, এখন তো মনে হচ্ছে ও নিজের আম বিক্রি করার জন্য তোমার আমের কথা মিথ্যে বলেছিল। দাদা, আমি আম খেয়ে দেখিনি, তাই টক নাকি মিষ্টি বলতে পারবো না। তুমি একটি আম খেয়ে তারপর নিতে পারো। বাহ, এত মিষ্টি তোমার আমগুলো। আগে জানলে তোমার আম নিয়ে যেতাম, কিন্তু তুমি এত কম আম এনেছো কেন? দাদা, আমি আজ প্রথম আম বিক্রি করতে এসেছি, তাই কম করে এনেছি। ভেবেছি যদি কেউ আমার আম নিতে চায় তাহলে পরের দিন বেশি করে নিয়ে আসবো। তোমাকে কষ্ট করে বাজার